উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনে যাদবপুর কাণ্ডে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। তবে সেই ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি উত্তর 24 পরগনার গাইঘাটায়। সকাল থেকে যান চলাচল ছিল স্বাভাবিক, নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাদের সহযোগিতায় পথে ছিল পুলিশ প্রশাসন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরীক্ষা চলবে 18 মার্চ পর্যন্ত। প্রশ্ন ফাঁস এবং নকল রুখতে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি অভিভাবকদের, এমনই ছবি ধরা পড়ল গাইঘাটা গার্লস হাই স্কুলে। স্কুলে প্রবেশের মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জানিয়েছে প্রস্তুতি আছে ভালোই। হ্যাঁ, ভালোই আছে প্রিপারেশন। আনন্দপাড়া থেকে এসেছি। আজকে বাংলা পরীক্ষা। ভয় লাগছে কি? না, সেরকম ভয় লাগছে না। কখন এসেছো? এই একটু আগেই আসলাম। ভালো হবে তো পরীক্ষা? হ্যাঁ, ভালো হবে। তোমার নাম? আমার নাম সহেলি বাগচি। প্রিপারেশন তো ভালোই আছে, এবার কোশ্চেনের উপরে নির্ভর কেমন হবে। ভয় তো লাগছে না, টেনশন হচ্ছে না। না, টেনশন হচ্ছে না। বাংলা প্রিপারেশন ভালো হয়েছে মোটামুটি। কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ, দীপ ব্যানার্জি। এদিন দেখা যায় গাইঘাটা বয়েজ হাই স্কুলের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে পরীক্ষার্থীদের সংবর্ধনা শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শিপ্রা বিশ্বাস, INTTUC-র নেতা অধীর দাস, তৃণমূল নেতা মনোরত্তম বিশ্বাস, তাপস সাহা, দীপেন্দু রায় চৌধুরী সহ তৃণমূল নেতৃত্ব। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সকল পরীক্ষার্থীদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে একটু শুভেচ্ছা জানাবার জন্য যে এটা অন্যতম একটা বড় পরীক্ষা, তারা যেন সঠিকভাবে দিতে পারে সেই জন্য তাদেরকে শুভেচ্ছা জানাবার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। মূলত গাইঘাটা বয়েজ স্কুল এবং গার্লস স্কুল INTTU যে আমাদের নেতৃত্ব রয়েছে তারাই এই ব্যবস্থাপনা করে। অধীরের ডাকে আমরা সবাই একসঙ্গেই এখানে উপস্থিত হয়েছি। মহিলা, যুব, মাদার তৃণমূল কংগ্রেসের সকলেই এখানে ছিলেন, রয়েছেনও এখনও। তাদেরকে একটু পেন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। কোন কোন স্কুলে পরীক্ষা হচ্ছে? এখানে আনন্দপাড়া স্কুল আছে, ঠাকুরনগর বয়েজ আছে বয়েজ স্কুলে, এখানে গার্লস স্কুল আছে, ঠাকুরনগর গার্লস স্কুল এবং কলাসীম স্কুল আছে। ঘোজাও বোধহয় আছে এখানে, কারণ দেখলাম ঘোজা থেকে অনেকে এসেছেন। ঘোজাও আছে। কটা সেন্টার আছে? এখানে 4টে সেন্টার আছে। গাইঘাটা বয়েজে হচ্ছে, গাইঘাটা গার্লসে রয়েছে, এদিকে ঘোজা স্কুল রয়েছে আমাদের, আর একটা না জলেশ্বর রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই। আমি জানি, বিশ্বাস করি তোমরা সারা বছর সবাই খুব ভালো প্রিপারেশন নিয়েছো, তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হবে, খুব ভালোভাবে পরীক্ষা দাও, ভয় পেও না, কোনো অসৎ উপায় অবলম্বন করো না। আর আগামীতে এই পরীক্ষাটা শুধু নয়, সব পরীক্ষাগুলোই তোমাদের ভালো হোক, এই শুভেচ্ছাই দেবো। আমি শিপ্রা বিশ্বাস, জেলা পরিষদ সদস্য, উত্তর 24 পরগনা। এবং গাইঘাটার খোঁজা হাই স্কুলের সামনে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে গোলাপ ফুল ও পেন দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জানান গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায়, স্থানীয় যুব নেতা তন্ময় রায় সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ব। অন্যদিকে এসএফআই এর টাকা ছাত্র ধর্মঘটে যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি নজর রাখছিল গাইঘাটা তৃণমূল নেতৃত্ব। এসএফআই ধর্মঘট প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস সাহা বলেন, নির্লজ্জের মতো পরীক্ষার দিনে ধর্মঘট ডেকেছে এসএফআই। আমরা নজর রাখছি, প্রশাসন সজাগ আছে। আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে আমাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার দিকে সজাগ দৃষ্টি রেখেছেন। এবং আমরাও যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় আছেন তারাও দেখেছে আজকে যারা দীর্ঘ 34 বছর সন্ত্রাস করেছে, আজকে একটা নির্লজ্জের মতো এই পরীক্ষার দিনে এসএফআই আজকে বন্ধ রেখেছে। সেই বন্ধ আমাদের গাইঘাটা ব্লকে পুরোপুরি ব্যর্থ। কোনো ছেলে রাস্তায় ওদের পক্ষ থেকে যদি কোনো রকম বাধা দেয়, আমাদের কর্মীরা রাস্তায় আছে, আমরা সমস্ত রকম ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় তার দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এবং আমাদের মোটামুটি গাইঘাটা হাই স্কুলে 171 জন এবং গাইঘাটা গার্লস স্কুলে 146 জন ছাত্রী পরীক্ষা দিচ্ছেন। এদের 70% ইতিমধ্যেই আমাদের
স্কুলে পৌঁছে গেছেন, আর যারা বাকি আছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবেন। এবং আমরা শিওর যে আমাদের 171 এবং 146 এই টোটাল সংখ্যাটাই আমরা পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে ঢুকে যাবে। এই যে বন্ধ রেখেছে তার সঙ্গে সঙ্গে যদি কেউ আটকাতে আসে তাহলে আপনারা কী ব্যবস্থা করবেন? আমরা নিজেরা জোর দেখাতে যাব না, আমরা রাস্তায় আছি, সজাগ আছি। যদি কোনো পরীক্ষার্থীদের আমাদের বিক্ষোভের মুখে বা বিপদের মুখে বা রাস্তায় যদি কোনো রকম রাস্তা অবরোধ হয়, আমাদের পুলিশ প্রশাসন সক্রিয় আছে। রাস্তায় আজকে যথেষ্ট পরিমাণ পুলিশ আছে, তারা নির্বিঘ্নে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। এবং আমরা সেখানে সমবেত হয়ে সেখানে আমরাও ওই প্রতিবাদ জানাবো, যাতে তারা রাস্তা মুক্ত করতে পারে, রাস্তা যাতে ক্লিয়ার থাকে এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে সেই জায়গায় পৌঁছাতে পারে। এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেইখানে দাঁড়িয়ে যে এসএফআই বন্ধ ডাকলো, এটাকে কীভাবে দেখছেন আপনারা? এটা তো নির্লজ্জের মতো ডেকেছে। আজকে একটা ইস্যু হলো বন্ধ ডাকার মতো। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের পশ্চিমবাংলার ইতিহাসে আমরা যখন বিরোধী ছিলাম তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন এই ছাত্রছাত্রীদের পরীক্ষার বাধার সম্মুখীন করেনি। আমরা আজকে তীব্র প্রতিবাদ করছি এবং আমার মনে হয় এটা 100% এটা ওদের বন্ধ ব্যর্থ হবে। আপনার নাম? আমার নাম তাপস সাহা।